হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এসএলএসটি ইতিহাস প্রস্তুতির যে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 48। গত পর্বে আমি সিলেবাস অনুযায়ী দ্য রাশিয়ান রেভলিউশন অর্থাৎ রুশ বিপ্লবের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করেছিলাম। আজকে সিলেবাসের ঠিক তার পরের অংশ অর্থাৎ ওয়েমার রিপাবলিক অ্যান্ড দ্য রাইজ অব নাজিজম ইন জার্মানি, ওয়েমার প্রজাতন্ত্র এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান। সিলেবাসের এই অংশের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রিপেয়ার করেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যে এই অংশটি শুধুমাত্র 11-12 পরীক্ষার্থীদের জন্য। তাহলে চলো আজকের এমসিকিউ সেশনটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর ওয়েমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখো, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জার্মানি। 1918 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পলায়ন করেন এবং জার্মান সিংহাসনের ওপর তার সমস্ত দাবি ত্যাগ করেন। এই পরিস্থিতিতে 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে জার্মানির রাজধানী বার্লিনের কাছে ওয়েমার বা ভাইমার শহরে এক নতুন প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এই কারণে এই প্রজাতন্ত্র ওয়েমার প্রজাতন্ত্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশনগুলো দেখো, অ্যাডলফ হিটলার, ওয়াল্টার র্যাথেনু, গুস্তাভ স্ট্রেসম্যান, ফ্রেডারিক ইবার্ট। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্রেডারিক ইবার্ট। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েমার প্রজাতন্ত্রে 2 কক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম কি ছিল? অপশনগুলো দেখো, রাইকস্ট্যাগ, জেনারেল কাউন্সিল, ন্যাশনাল অ্যাসেম্বলি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাইকস্ট্যাগ। এই আইনসভার নিম্নকক্ষের নাম ছিল রাইকস্ট্যাগ। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান কমিউনিস্টরা যে দল তৈরি করে তার নাম কি ছিল? অপশনগুলো দেখো, স্পার্টাসিস্ট, ওয়ার্কার্স পার্টি, পিপলস পার্টি, রেভলিউশনারি পার্টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্পার্টাসিস্ট। এই দলের উল্লেখযোগ্য নেতা ছিলেন কার্ল লাইবনেক্ট ও রোজা লুক্সেমবার্গ। নেক্সট কোশ্চেন, র্যাপালো চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? প্রশ্নটি এসএলএসটি 2016-তে এসেছিল। অপশনগুলো দেখো, জার্মানি ও ফ্রান্স, ফ্রান্স ও ইতালি, রাশিয়া ও জার্মানি, ইংল্যান্ড ও তুরস্ক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাশিয়া ও জার্মানি। এই চুক্তি হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। এই চুক্তি অনুযায়ী উভয় স্বাক্ষরকারী দেশ পরস্পরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। চুক্তির শর্ত অনুসারে জার্মান সেনাদলকে রুশ ভূমিতে সমর শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, জার্মানির শিল্প ও খনিজ সমৃদ্ধ রুর অঞ্চল ফ্রান্স দখল করে নিয়েছিল কবে? অপশনগুলো দেখো, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1923 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধিতে জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। এই ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য তৈরি হয়েছিল ক্ষতিপূরণ কমিশন। ফ্রান্সের প্ররোচনায় ক্ষতিপূরণ কমিশন জার্মানিকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের ক্ষেত্রে স্বেচ্ছাকৃত অবহেলার অভিযোগে অভিযুক্ত করে। এই অভিযোগের সূত্র ধরে 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফ্রান্স বেলজিয়ামের সঙ্গে একত্রে জার্মানির রুর অঞ্চল দখল করে নেয়। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েমার প্রজাতন্ত্রের পররাষ্ট্র নীতিতে পলিসি অফ ফুলফিলমেন্ট নীতি কে গ্রহণ করেছিলেন? অপশনগুলো দেখো, ভন বুলো, গুস্তাভ স্ট্রেসম্যান, উইলহেম কুনো, ওয়াল্টার র্যাথেনু। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুস্তাভ স্ট্রেসম্যান। জার্মান পিপলস পার্টির নেতা গুস্তাভ স্ট্রেসম্যান 1923 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, জার্মানির থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ের লক্ষ্যে
ডাওয়েস পরিকল্পনা ঘোষিত হয়েছিল কবে? অপশনগুলো দেখো, 1920 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1924 খ্রিস্টাব্দে। মার্কিন অর্থনীতিবিদ চার্লস ডাওয়েজের নামে এই কমিটির নামকরণ হয়েছিল। এখানে প্রসঙ্গত বলে রাখি যে ডাওয়েস পরিকল্পনার পরিপূরক হিসাবে 1929 খ্রিস্টাব্দে ইয়াং পরিকল্পনা ঘোষিত হয়েছিল। এটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, লোকার্নো চুক্তি হয়েছিল কত সালে? অপশনগুলো দেখো, 1922 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1925 খ্রিস্টাব্দে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়া এই 7টি দেশ 1925 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের লোকার্নো শহরে মিলিত হয়ে মোট 7টি চুক্তি করে পরস্পরের মধ্যে। উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যুদ্ধের যে কোনো সম্ভাবনাকে দূর করা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, জার্মানি জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল কত সালে? অপশনগুলো দেখো, 1926 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1926 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কেলব্রিয়া চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? অপশনগুলো দেখো, বেলজিয়াম ও ফ্রান্স, ইতালি ও ফ্রান্স, ইংল্যান্ড ও ফ্রান্স, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। 1928 খ্রিস্টাব্দে এই চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ যুদ্ধ বর্জনকে তাদের জাতীয় নীতি হিসেবে গ্রহণ করে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ইকোনমিক ডিপ্রেশন বা বিশ্ব অর্থনৈতিক মহামন্দা শুরু হয়েছিল কত সালে? অপশনগুলো দেখো, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1929 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে 1929 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে হঠাৎ ধস নামার ফলে তার প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়ে এবং শুরু হয় অর্থনৈতিক মন্দা। 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মন্দা স্থায়ী হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুভার মরাটোরিয়াম ঘোষিত হয় কত সালে? অপশনগুলো দেখো, 1929 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1931 খ্রিস্টাব্দে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট হুভার এক মরাটোরিয়াম বা স্থগিতকরণ ঘোষণার মাধ্যমে জানান যে আগামী 1 বছর জার্মানিকে কোনো প্রকার ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হিটলার প্রথম কোন রাজনৈতিক দলে যোগদান করেছিলেন? অপশনগুলো দেখো, জার্মান ডেমোক্রেটিক পার্টি, জার্মান ওয়ার্কার্স পার্টি, জার্মান পিপলস পার্টি, জার্মান ফেডারেল পার্টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জার্মান ওয়ার্কার্স পার্টি। জার্মান ওয়ার্কার্স পার্টির নাম পরবর্তী সময়ে বদলে হয়েছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাজি পার্টি। নেক্সট কোশ্চেন দেখো, 1923 খ্রিস্টাব্দে হিটলার বলপূর্বক ওয়েমার প্রজাতন্ত্রকে উচ্ছেদের যে চেষ্টা করেন তাকে বলা হয়, অপশনগুলো দেখো, নাৎসি অভ্যুত্থান, সোশ্যালিস্ট অভ্যুত্থান, বিয়ার হল অভ্যুত্থান, পিপলস অভ্যুত্থান। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিয়ার হল অভ্যুত্থান। জার্মান সেনাপতি লুডেনড্রফের সাহায্যে হিটলার এই অভ্যুত্থান ঘটান। যদিও এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল এবং এই ঘটনার জন্য হিটলারের বিচারে 5 বছরের জন্য কারাদণ্ড হয়, যদিও 13 মাসের মধ্যেই তিনি মুক্তিলাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, হিটলারের আত্মজীবনী মেই ক্যাম্প প্রকাশিত হয়েছিল কত সালে? অপশনগুলো দেখো, 1924 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1925 খ্রিস্টাব্দে। বিয়ার হল অভ্যুত্থানের ঘটনার পর হিটলার দেশদ্রোহিতার অপরাধে বিচারে কারারুদ্ধ হন। এই সময় বন্দি অবস্থায় তিনি রচনা করেন মেই ক্যাম্প বা আমার সংগ্রাম।
এই গ্রন্থে নাৎসি দলের মতাদর্শ, ভাবধারা ও কর্মসূচি বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। এই গ্রন্থকে বলা হয় নাৎসি দলের বাইবেল। এই গ্রন্থে হিটলার ফ্রান্সকে সরাসরি জার্মান জাতির চিরন্তন শত্রু বলেছেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। হিটলার প্রচারিত হেরেনভক তত্ত্বে বলা হয়েছিল, অপশনগুলো দেখো, নাৎসিদের উচিত রাষ্ট্রের ক্ষমতা দখল করা, সমগ্র জার্মানদের নিয়ে তৃতীয় রাইখ গঠন করা উচিত, নর্ডিক জার্মানরা বর্ণসংকর জাতির ওপর প্রভুত্ব করবে, ভার্সাই সন্ধিকে মান্য করার কোনো নৈতিক দায় জার্মানদের নেই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নর্ডিক জার্মানরা বর্ণসংকর জাতির ওপর প্রভুত্ব করবে। নেক্সট কোশ্চেন, নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনীকে বলা হতো, অপশানগুলো দেখো, স্টর্ম ট্রুপার্স, এলিট গার্ডস, ব্রাউন শার্টস, গেস্টাপো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গেস্টাপো। এই পুলিশ বাহিনীর প্রধান ছিলেন হিমলার। নাৎসি দলের আধা সামরিক ঝটিকা বাহিনীকে বলা হতো স্টর্ম ট্রুপার্স বা এসএ। এই দল বাদামি রঙের পোশাক পরত বলে এদের ব্রাউন শার্টসও বলা হয়। স্টর্ম ট্রুপার্স বাহিনীর ওপরে ছিল এলিট গার্ডস, এরা কালো রঙের পোশাক পরত বলে এদের ব্ল্যাক শার্টসও বলা হয়। নাৎসি দলের সব সদস্যকে স্বস্তিকা চিহ্নিত, দেখো এই যে চিহ্নটা দেখছো এটাই হচ্ছে স্বস্তিকা চিহ্ন, এই চিহ্নিত বিশেষ পোশাক ব্যবহার করতে হতো। নেক্সট কোশ্চেন দেখো, নাৎসি দলের মুখপত্রের নাম ছিল, অপশনগুলো দেখো, পিপলস অবজারভার, আভান্তি, নাজি ক্রনিকল, নেশন মিরর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পিপলস অবজারভার। নেক্সট কোশ্চেন দেখো, হিটলার জার্মান রাষ্ট্রের সামগ্রিক ক্ষমতা দখল করেছিলেন কবে? অপশনগুলো দেখো, 1932 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1934 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী দলের ফন পেপেনের সঙ্গে যুগ্মভাবে হিটলার জার্মানির চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1934 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুটি পদ একসঙ্গে গ্রহণ করে জার্মান রাষ্ট্রের সর্বেসর্বা হয়ে ওঠেন। নেক্সট কোশ্চেন দেখো, হিটলারের উপাধি কি ছিল? অপশনগুলো দেখো, ইল ডুচে, কডিলো, ফুয়েরার, জুগাসভিলি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফুয়েরার, অর্থাৎ প্রধান নেতা। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি নাৎসিবাদের আদর্শ ছিল? অপশনগুলো দেখো, সমগ্র বিশ্বে জার্মান জাতির প্রভুত্ব স্থাপন, ফুয়েরার ও রাষ্ট্রই ছিল শেষ কথা, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, উপরোক্ত সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরোক্ত সবগুলি। নেক্সট কোশ্চেন, ইহুদি বিদ্বেষী হিটলার জার্মানিতে ব্যাপক ইহুদি নির্যাতন চালিয়েছিলেন। তার ইহুদি নির্যাতন বিভাগের প্রধান কে ছিলেন? অপশনগুলো দেখো, হিমলার, আইখম্যান, গোয়েবলস, এরনেস্ট রোমে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইখম্যান। ইহুদিদের ওপর অত্যাচারের ফলে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জার্মানি ছেড়ে আমেরিকায় আশ্রয় নিতে বাধ্য হন। নেক্সট কোশ্চেন দেখো, নাৎসি দলের প্রধান প্রচার সচিব কে ছিলেন? অপশনগুলো দেখো, গোয়েবলস, ওয়েসেল, হিমলার, স্কেলিচার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গোয়েবলস। হিটলার জার্মান বেতারকে নাৎসি প্রচার যন্ত্রে পরিণত করেন। দর্শনের অধ্যাপক ডক্টর জোসেফ গোয়েবলস ছিলেন হিটলারের প্রচার দপ্তরের ভারপ্রাপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, হিটলার আ স্টাডি ইন টাইরানি গ্রন্থটি কার রচনা? অপশনগুলো দেখো, এজেপি টেলর, ল্যাংসাম, এলান বুলক, রাইকার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এলান বুলক। তাহলে ভাইমার প্রজাতন্ত্র ও জার্মানিতে নাৎসিবাদের উত্থানের ওপর এই ছিল আমার নির্বাচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।